আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, তোমরা যারা যাদের উপরে হজ ফরজ হয়েছে, তোমরা হজ পালন করতে বিলম্ব করো না, তাড়াতাড়ি তোমরা হজ আদায় করে নাও। তার কারণ আগামীকাল সামনের দিন তোমার ভালো থাকতেও পারে, খারাপ থাকতেও পারে, তুমি অসুস্থ হয়ে যেতে পারো। এখন তোমার অর্থ আছে, সম্পদ আছে, আগামীকাল এক সপ্তাহ পরে যে তোমার সম্পদ থাকবে এর কোনো নিশ্চয়তা নাই। এক সপ্তাহ পরে, এক মাস পরে, সামনে বছর যে তুমি সুস্থ থাকবে এর কোনো নিশ্চয়তা নাই। এই জন্য তোমার উপরে হজ ফরজ হওয়ার পরে কাল বিলম্ব করো না, আল্লাহর বিধান বাইতুল্লাহর হজ করার জন্য তুমি ত্বরান্বিত হয়ে যাও। এই ঘর উম্মতি মুহাম্মাদের জন্য, সারা বিশ্বের মানুষের জন্য হেদায়েতের ঘর, শান্তির ঘর, নিরাপদ ঘর। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। জগৎবাসীর জন্য এটা হেদায়েতের ঘর। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, ওয়াফদুল্লাহি সালাস, তিন শ্রেণীর মানুষ আল্লাহর ঘরের মেহমান। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহর ঘর হজের জন্য যায়, আল্লাহর ঘরে তওয়াফের জন্য যায়, এরা আল্লাহর মেহমান। আর যারা আল্লাহর মেহমান হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের নিরাপত্তার জিম্মাদার হয়ে যায়। এই কারণে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা দাখালাহু কানা আমিনা, যারা এখানে প্রবেশ করে তারা নিরাপদ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের বুনিয়াদ, ভিত্তি হচ্ছে পাঁচটি জিনিসের উপরে: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আজকের আলোচ্য বিষয় হবে যাকাত, হজ সম্পর্কে। ইসলামের ফরজ বিধানসমূহের মধ্য হতে একটি ফরজ হচ্ছে হজ। হজ আল্লাহ রাব্বুল আলামিন ধনীদের উপরে, সামর্থ্যবান ব্যক্তিদের উপরে আল্লাহ পাক হজ ফরজ করেছেন। নামাজ প্রতিদিন 5 বার ফরজ হয়, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ। যাকাত ধনীদের জন্য বছরে একবার ফরজ। বিত্তবান, সামর্থ্যবান ব্যক্তির জন্য হজ জীবনে একবার ফরজ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, তাআজ্জালু বিল হজ ইয়ানি আল ফরিদা ফাইন আহাদুকুম লা তাদরি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের উপরে হজ ফরজ হয়েছে তোমরা তাড়াতাড়ি হজ করো। যাদের উপরে হজ ফরজ হয়েছে জীবনে একবার। অনেকে চিন্তা করে সম্পদ হয়েছে, হজ ফরজ হয়েছে, সময় তো আছে অনেক, বাড়ির কাজটা করতেছি, বাড়ির কাজটা শেষ করে নেই, ছেলে সন্তান লেখাপড়া করছে, তাদের পড়ালেখাটা শেষ হোক, তারা একটু প্রতিষ্ঠিত হোক, বা সামনে ছেলে বা মেয়ের বিয়ে আছে, এই কাজটা সম্পূর্ণ করে নেই, বা
বা সামনে দুনিয়াবি বিভিন্ন অজুহাত, বিভিন্ন পেরেশানি থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। কিছু মানুষের চিন্তা এমন যে আমার এই কাজটার সমাধান হলে এরপরে হজে যাব। নবীজি বলেন, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপরে হজ ফরজ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর ঘরের উপরে হজ করা মানুষের উপরে আল্লাহ পাক ফরজ করেছেন যাদেরকে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন। আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার তৌফিক সামর্থ্য যার আছে, সুস্থতা যার আছে, অর্থ যার আছে, এই ব্যক্তির উপর আল্লাহ পাকের ঘরের হজ করা এটা আল্লাহর প্রাপ্য। নবীজি বলেন, 5 জিনিস আসার আগে 5টি জিনিসের মূল্যায়ন করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারমিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক। 5 জিনিস আসার আগে 5 জিনিসের গুরুত্ব দাও। এর মধ্যে একটি জিনিস হচ্ছে অসুস্থ হওয়ার আগে সুস্থতার কদর করো। সুস্থ জীবনে এমন কিছু কাজ করা যায় যেটা অসুস্থ হলে আর করার সুযোগ থাকে না। হজ এটা শারীরিক ইবাদত এবং মালি ইবাদত। শারীরিক পরিশ্রম এবং অর্থ দুইটার সমন্বয়ে যে ইবাদত, সে ইবাদতটি হচ্ছে হজ্জে বাইতুল্লাহ। যারা হজ করেছেন আপনারা জানেন, হজের সফর এটা আরামের সফর নয়, এটা কষ্টের সফর। কিছু মানুষ আছে এতটা অসুস্থ, অনেক কষ্ট করে মসজিদ পর্যন্ত আসে, কষ্ট হয়ে যায়, নিজের বাড়ি থেকে একটু বাহিরে যেতে সাহস পায় না, শরীর দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। এই অসুস্থ মানুষ হজ্জে বাইতুল্লাহ তার জন্য অনেক কঠিন হয়ে যায়। অনেক মানুষ সম্পদ আছে কিন্তু অসুস্থতার কারণে হজে যেতে পারে না, এমন নাই? সম্পদ আছে অনেক, অসুস্থ হয়ে পড়েছে, অসুস্থতার দরুন সে হজে যেতে পারে না। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামনে তোমার জীবনে কি ঘটবে এটা তো তুমি জানো না, এই জন্য তুমি সম্পদ আছে দেরি করে হজ করব এই চিন্তায় বসে থেকো না। তোমার উপরে হজ ফরজ হয়েছে, তুমি চিন্তা করো, চেষ্টা করো, তাআজ্জালু বিল হজ ইয়ানি আল ফরিদা, তাড়াতাড়ি হজ করার চেষ্টা করো। এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার উপরে হজ ফরজ হয়েছে গড়িমসি করে হজ করতে বিলম্ব করেছে, সামনে করব, ব্যবসার কাজটা শেষ হোক, বাড়ির কাজটা শেষ হোক, এই ঝামেলাটা শেষ হোক, নির্বাচনটা শেষ হয়ে যাক, এরপরে হজে যাব। এই দুনিয়ার সমস্যার সমাধান করতে 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 আজরাইলের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেছে, আর হজে যাওয়ার সুযোগ হয়নি। নবীজি বলেন, ওই ব্যক্তির জিম্মাদারি আমি নিব না, সে ইহুদি হয়ে মারা যাক বা খ্রিস্টান হয়ে মারা যাক, তার ব্যাপারে আমার কোনো দায়বদ্ধতা নেই। হজের সুযোগ ছিল, দুনিয়ার বিভিন্ন ঝামেলাকে সামনে রেখে আল্লাহর বান্দা এই ফরজ বিধান এটাকে পালন করতে বিলম্ব করেছে, এমনকি মৃত্যু সামনে এসে হাজির হয়ে গেছে, আর হজ করতে পারেনি। আল্লাহর রাসূল বলেন, চাই সে ইহুদি হয়ে মারা যাক বা খ্রিস্টান হয়ে মারা যাক, আমি নবী তাকে উম্মত বলে স্বীকৃতি দেই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই প্রথম ঘর, যে ঘরটি বানানো হয়েছে মানুষের জন্য,
লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, যে ঘরটি বাক্কায় অবস্থিত অর্থাৎ মক্কায় অবস্থিত, এটা বরকতময় ঘর, জগৎবাসীর জন্য এটা হেদায়েতের ঘর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তাড়াতাড়ি হজ করো, হজের মাধ্যমে এই ঘরের বরকত তোমরা হাসিল করো। কাবা ঘরের বরকত আছে না নাই? এই ঘরের দিকে তাকিয়ে থাকলেও গুনাহ মাফ হয়। এই ঘরকে দেখে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরটাকে নিরাপদ রেখেছেন। এই ঘরের অধিবাসী যারা হবে, 3 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবারের লোক, তার অধীনস্থ লোক বলেছেন, আল্লাহর মেহমান বলেছেন। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা আল্লাহর ঘরের হজ করতে যায়। যারা হজ্জে বাইতুল্লাহ যায় তারা আল্লাহর মেহমান হয়ে যায়। হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা হাজ্জান, আল্লাহর কোন বান্দা হজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছে, ফামাতা, হজের সফর চলাকালীন আল্লাহর বান্দার মৃত্যুবরণ করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাতাবাল্লাহু লাহু আজরান ইলাল হাজ্জি, কাতাবাল্লাহু লাহু আজরান ইলাল হাজ্জি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত অবধি পর্যন্ত আল্লাহর ওই বান্দার আমলনামায় হজের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। এমনি ভাবে কোন আল্লাহর বান্দা উমরার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছে, উমরার উদ্দেশ্যে ঘর থেকে বের হওয়ার পরে পথিমধ্যে সফর অবস্থায় মৃত্যুবরণ করেছে, নবীজি বলেন কিয়ামত পর্যন্ত তার আমলনামায় উমরা করার সওয়াব আল্লাহ পাক লিখতে থাকবেন। হজের অনেক ফজিলত, হজ মানুষের জীবনের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ ওয়া মা তাফআলু মিন খায়রিন ইয়া'লামুহুল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। নির্ধারিত কয়েকটি মাস রয়েছে, কয়েকটি মাস নির্ধারিত। আমরা তো জানি জিলহজ মাসে নির্দিষ্ট কয়েকটা দিন হজ আমরা পালন করি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের জন্য নির্ধারিত কয়েকটি মাস রয়েছে, অর্থাৎ শাওয়াল, জিলকদ, জিলহজ। শাওয়াল মাস থেকে যদি কোনো ব্যক্তি হজের উদ্দেশ্যে চায় ইহরাম বাঁধতে পারবে। শাওয়াল মাসে চাইলে হজের ইহরাম বাঁধবে, জিলকদ মাসে হজের ইহরাম বাঁধবে। এর আগে হজের ইহরাম বাঁধা তার জন্য বৈধ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ। যারা এই সময় হজ পালন করতে চায়, নির্ধারিত সময় যারা আল্লাহর ঘর বাইতুল্লাহর হজ পালন করার নিয়ত করবে, ইহরাম বেঁধেছে, তার জন্য কিছু জিনিস, যদিও কিছু জিনিস সব সময়ের জন্য হারাম, আবার কিছু জিনিস আছে সব সময় হারাম না, হজ অবস্থায়, ইহরাম বাঁধা অবস্থায় হারাম। তার মধ্যে একটি হচ্ছে, বান্দা যখন হজের ইহরাম বাঁধবে তার স্ত্রীর সঙ্গে সে সম্পর্ক করবে না, স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকবে, স্ত্রীর সঙ্গে
রসালো আলাপ করা থেকে নিজেকে বিরত রাখবে, গর্হিত কাজ থেকে বান্দা নিজেকে বিরত রাখবে, অশ্লীল কথা বলবে না, গুনাহ নাফরমানির মধ্যে বান্দা লিপ্ত হবে না, ওয়ালা ফুসুক, বান্দা কোনো ফাসিকি কাজের মধ্যে নিজেকে লিপ্ত করবে না, সকল গুনাহ থেকে নিজেকে বাঁচাবে, গুনাহ থেকে বান্দা পরহেজ থাকবে। এক কথায় বান্দা যখন হজের হারাম বাঁধবে, হজের নিয়ত করবে, বান্দা নিজের স্ত্রী থেকে বিরত থাকবে, ফাহিশা কথা, গালমন্দ, অশ্লীল ভাষা থেকে বিরত থাকবে, তার আচার আচরণের মধ্যে আল্লাহর কোনো বান্দা যেন কষ্ট না পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা তাফআলু মিন খাইরি ইয়ালামহুল্লাহ, বান্দা যে ভালো কাজ করে এটা আল্লাহ জানেন। ওয়া তাযাওয়াদু ফা ইন্না খাইরাজ যাদিত তাকওয়া, হাজিদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, তোমরা উত্তম পাথেয়, তোমরা হজের পাথেয় সংগ্রহ করো, হজের সফরে রওনা দিয়েছো, তোমরা পাথেয় নিয়ে যাও, এ সফরের উত্তম পাথেয় হলো তাকওয়া। ওয়া তাযাওয়াদু ফা ইন্না খাইরাজ যাদিত তাকওয়া, হজের সফরে উত্তম পাথেয় হলো, সবচেয়ে দামি পাথেয়, এটা হলো তাকওয়া, আল্লাহর ভয় নিয়ে তোমরা যাও। আজ সারা বিশ্ব থেকে আল্লাহর ঘর তওয়াফের জন্য লক্ষ লক্ষ হাজিরা, অনেক হাজি রওনা দিয়েছে, অনেকে রওনা দিবে লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বাইতুল্লাহ চতুর্পাশে আল্লাহু আকবার লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ধ্বনি দ্বারা মুখরিত করে তুলবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিদের জন্য যে সতর্কবাণী দিয়েছেন, এই জমানার মধ্যে নবীজির হাদিস শুনলে দেখা যায়, পড়লে দেখা যায়, অধিকাংশ মানুষ শুধু অর্থ আছে এই জন্য বান্দা হজ করে। আল্লাহ তাআলা এই হজের বিনিময়ে কি রেখেছেন, কি প্রতিদান রেখেছেন, এই চিন্তা তারা নাই। হজে যাওয়ার আগে বান্দা চিন্তা করে আমার খাবারের ব্যবস্থা ভালো হবে কিনা, আমার থাকার ব্যবস্থা সুন্দর আছে কিনা। হজে যাওয়ার আগে চিন্তা করে বাইতুল্লাহ হজে যে কি কি মার্কেট করব, আগেই সব লিস্ট করে শুরু করে, কোন কোন জায়গায় সফর করব, কার সঙ্গে দেখা করব। হজের সফরে যে কত নিয়ত বান্দা যাওয়ার আগে করে ফেলে। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ মাবরুর, যে হজ আল্লাহ কবুল করেছেন, এই হজের বিনিময়, এই হজের প্রতিদান, আল্লাহ হাবিব বলেন হজ মাবরুরের প্রতিদান হলো আল্লাহ পাকের জান্নাত। যে হজ, যে হাজির হজ আল্লাহ কবুল করেছেন, ওই হাজিকে আল্লাহ পাক জান্নাতের মালিক বানিয়ে দিবেন। এটা এমন একটা দামি ইবাদত, অথচ আমরা ওই দামি ইবাদত করে জান্নাত লাভের আশা কয়জন হাজি করে? হজে যাওয়ার পরে অনেক হাজি আছে তার ভাষা পরিবর্তন করতে পারে নাই, হজে যাওয়ার পরেও তার ভাষার মধ্যে পরিবর্তন আসে নাই। দেশের মাটিতেও ভাষা যেমন খারাপ ছিল, হজে যে ইহরাম বাঁধার পরেও তার ভাষাটা এখনো খারাপ। বাংলাদেশের মাটিতে তার হাত দ্বারা, জবান দ্বারা মানুষকে যেভাবে আঘাত করেছে, হজ্জে বাইতুল্লাহর সফরে যাওয়ার পরেও মানুষ তার মুখের ভাষায় কষ্ট পায়, হাতের দ্বারা কষ্ট পায়, তার চোখের ইশারায় কষ্ট পায়। আল্লাহর নবী বলেন, মান হাজ্জাল বাইত, আল্লাহর যে বান্দা আল্লাহর ঘর তওয়াফ করলো, মান হাজ্জাল বাইত, আল্লাহর ঘর তওয়াফ করলো, ওয়া সাল্লামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আর ওই হাজি মান হাজ্জাল বাইত ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক ওয়া সাল্লামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, নবীজি বলেন আল্লাহর ঘর যা তওয়াফ করেছে,
অশ্লীল কথাবার্তা গর্হিত কাজ থেকে যারা যে হাজি নিজেকে বিরত রাখতে পারলো, ওই হাজি যার হাত দ্বারা জবান দ্বারা কোনো মানুষ কষ্ট পাইল না, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহর নবী বলেন ওই হাজির জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। হজে যাব, আমার ধারা হতে পারে আমার একটু ক্ষতি হয়েছে, কোনো মানুষের দ্বারা আমি আঘাতপ্রাপ্ত হয়েছি, কষ্ট পেয়েছি, কিন্তু আমি যদি জান্নাতের আশা করে হজে যাই, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি হজে যাই। একজন হাজির এই নিয়ত করে হজে যাবে, হজের সফরে আমি কষ্ট পেতে পারি, আমার কষ্ট হতে পারে, মানুষের দ্বারা আমি আঘাতপ্রাপ্ত হতে পারি, কিন্তু নবীজি বলেছেন তুমি খারাপ ভাষা ব্যবহার করো না, ঝগড়া করতে দেও না, গালমন্দ করো না, তোমার কোনো ব্যবহারে মানুষকে কষ্ট দিও না, সমস্ত গুনাহ থেকে বিরত থেকে হজ করার চেষ্টা করো। তখনই এই হজ হবে হজ্জে মাবরুর, এই হজ হবে কবুল হজ, এই হজ হবে সফল হজ। আল্লাহর হাবিব যখন বলেছেন হজ্জে মাবরুর, এর বিনিময়ে আল্লাহর জান্নাত, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, হজ্জে মাবরুর এটা কোন হজ? নবীজি বললেন যে হজে হাজি সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারে, যে হজে হাজি পাপাচার থেকে নিজেকে বাঁচাতে পারে, যে হজে হাজি কোনো ফাসিকি কাজে লিপ্ত হয় না, এক কথায় বান্দা সমস্ত অন্যায় থেকে হজের সময় সমস্ত অন্যায় থেকে নিজেকে বিরত রাখে, ওই হজ মাকবুল হজ, ওই হজ কবুলিয়াতের হজ। আল্লাহর হাবিব বলেন ওই হজের বিনিময়ে আল্লাহ পাক আল্লাহর বান্দাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। অনেক আল্লাহর বান্দারা হজে গেছেন, অনেকে এখানেই থাকতে পারেন, অনেকে হজের সফরে যাওয়ার নিয়ত করেছেন। আমাদের উদ্দেশ্য যদি থাকে আল্লাহ পাকের সন্তুষ্টি, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, এই ঘরের হজ তো বান্দা করবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি বান্দা হজ করে এর বিনিময়ে আল্লাহ দিবেন জান্নাত, এর বিনিময়ে আল্লাহ দিবেন জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ। এই কারণে আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে বলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। নবীজি বলেন বান্দা যদি, যে বান্দা আল্লাহর ঘরের হজ করলো, অশ্লীল কথা বললো না, গুনাহের মধ্যে লিপ্ত হলো না, গুনাহ মুক্তভাবে আল্লাহর বান্দা হজ করেছে, হজের সকল বিধান সম্পূর্ণ করে হাজি যখন নিজের বাড়িতে ফিরে আসে, রাজা'a কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, নবজাতক একটা সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে যেমন নিষ্পাপ হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন হাজি যখন হজ করে নিজের বাড়িতে আসে, আল্লাহ তাআলা ওই বান্দাকে এমন নিষ্পাপ করে দেন তার জিন্দেগিতে আর কোনো গুনাহ থাকতে পারে না, তার জীবনে আর কোনো গুনাহ থাকবে না। তাহলে হজে যে কি করতে হবে? ঝগড়া করা যাবে, খারাপ ব্যবহার করা যাবে, দুনিয়ার কোনো উদ্দেশ্যে যাওয়া যাবে, দুনিয়ার কোনো সার্টিফিকেট, মানুষ আমাকে হাজি বলবে, মানুষ আমাকে গাজী বলবে, বা টাকা হয়েছে, অর্থ হয়েছে, হজ না করলে মানুষ আমাকে লজ্জা দেয়, এই সকল নিয়তে হজ করা যাবে? হজ একমাত্র একজনকে খুশি করার জন্য করতে হবে, তিনি কে? অনেক বান্দার অর্থ নাই, সম্পদ নাই, চোখে দেখা এমন অনেক মানুষকে দেখেছি যারা বলতো আমরা হজে যাব, মানুষ শুনে টিটকারি করত, তুই হজে যাবি, তোর তো সংসারই চলে না, এক বেলা চুলায় আগুন ধরে তো আর এক বেলা চুলায় আগুন ধরে না, তুই হজে যাবি কিভাবে? আমার খুব পরিচিত একজন ব্যক্তি ছোটখাটো একটা ব্যবসা করে, দিন আনে দিন খায়, কখন কল্পনাও করা যায় না পকেটে তার 10,000 বা 5,000 টাকা আছে। হঠাৎ করে আমাকে একদিন বলতেছে আমি হজে যাব, তুমি দোয়া করো। আমিও অতটা গুরুত্ব দেই নাই,
একটা মানুষ দোয়া চেতে পারে, দোয়া করি। তার প্রতিবেশী যারা ছিল তারাও অবাক হয়ে গেছে, এই লোকটা হজে যাবে কিভাবে? আমার বাবা যেহেতু হজের কাজ করেন, আমার আব্বার সাথেও আলোচনা করছে। সাধারণত যারা মানুষকে হজে নেন, কেউ হজে গেলে তাদের সাথে যোগাযোগ করে। উনি যখন হজে যাবে এ কথা শুনে আব্বাও তার সাথে যোগাযোগ করেনি, কারণ চিন্তা করছে এই লোকটা বলছে ঠিক আছে, কিন্তু হজে যাওয়ার সামর্থ্য তো নাই, কিভাবে হজে যাবে? এই কারণে তার সাথে আব্বাও বেশি গুরুত্ব দিয়ে কথা বলেনি। হজের সফরে যে আব্বার সাথে দেখা, আব্বা বলে আপনি হজে আসলেন কিভাবে? আল্লাহ পাক নিয়ে আসছে। কিভাবে নিয়ে আসছে, কেমনে আনছে? হয়তো কিছু টাকা কম ছিল, বাসাটা কাছে নিতে পারে নাই, একটু বাসাটা দূরে ছিল। উনার চিন্তা ছিল, উনার ইচ্ছা ছিল আমি কোন রকম হজে যেতে পারলেই হয়েছে, আমার ভিআইপি হোটেল লাগবে না, ভালো খাবারের ব্যবস্থা লাগবে না, থাকার জায়গা না থাকলে হয়তো যে কোনো এক জায়গায় পড়ে থাকবো, রাস্তায় পড়ে থাকবো। এমন হজের মোহাব্বত, আল্লাহর ঘরের প্রেম এত বেশি ছিল। আমাকে বলেছিল যে আমি যখন হজে গিয়েছি আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছা ছিল আমি বাঁচি আর মরি হাজরে আসওয়াদ চুম্বন করব। নাইজেরিয়ার যে সমস্ত অনেক শক্তিশালী বীর পালোয়ান যারা আছে, আমি যাই নাই, শুনেছি তাদের ধাক্কায় দুর্বল মানুষ সেখানে টিকতে পারে না। এই লোকটা আল্লাহর কাছে দোয়া করেছিল, ৩-৪ বার হাজরে আসওয়াদ এই ভিড়ের মধ্যে চুম্বন করেছে। সে বুকে মারাত্মক ব্যথা পেয়েছে। এটা আল্লাহর ঘরের প্রেম, আল্লাহর ঘরের মহব্বত থাকলে আল্লাহ পাক নেন। হয়তো ২-১ বছর আগের একটি ঘটনা, পাকিস্তানের একটা বৃদ্ধ ব্যক্তির একটা ঘটনা সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা এসেছিল। হাজী আব্দুল কাদের, এরপরে আর একটা ওনার নামের পদবি আছে, ৮২ বছর বয়স ওনার, খুবই গরিব মানুষ, সংসার চলে না। এই বয়সে এসে ওনার সচ্ছলতা আসে নাই, উনি বুকটি চড়াতেন আর ওনার মনে স্বপ্ন ছিল আমি হজে যাব। ১৫টি বছর বকরি চড়িয়ে সেখান থেকে অল্প অল্প করে কিছু টাকা জমিয়েছেন। সেই টাকা দিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করেছেন। থাকার মতো পরিবেশ ছিল না, কোনো গাইডলাইন ছিল না। হয়তো কোনো ব্যক্তির নজরে পড়েছে, ভিডিও করে এটা শেয়ার করে দিয়েছে, সারা বিশ্ব ভাইরাল হয়ে গেছে, বিভিন্ন মিডিয়া এটাকে প্রচার করেছে। একটা মানুষের ইচ্ছা থাকলে, অনেক মানুষ দেখবেন এখন তো স্বর্ণের অনেক দাম না, কিন্তু যাদের স্বর্ণের প্রতি টান আছে, প্রেম আছে, মহব্বত আছে, অনেক মা বোনেরা দেখবেন চাকরি করুক, ব্যবসা বাণিজ্য করুক বা স্বামীর উপার্জিত অর্থ থেকে কিছু টাকা সঞ্চয় করতে 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 এরপরে একটা অলংকার বানায় কিনা, ১ ভরি ১.৫ ভরির একটা অলংকার বানিয়ে ফেলে, এত দামি দামি অলংকার বানায়, অথচ তার কাছে এই অলংকার বানানোর টাকা নেয়, কিন্তু তার স্বপ্ন আছে আমি একটা চেন বানাবো, আমি একটা বালা বানাবো। একদিন না, ২ বছর, ৫ বছর, ১০ বছর, ১৫ বছর অর্থ জমাতে জমাতে এরপরে সে তার স্বপ্ন পূরণ করে, কারণ তার মধ্যে স্বর্ণের প্রেম আছে। যার মধ্যে বাইতুল্লাহর প্রেম আছে, দুনিয়ার হাজার ব্যস্ততার ভিতরে, হাজার অসচ্ছলতার মধ্যেও, কষ্টের মধ্যেও আল্লাহর বান্দা চেষ্টা করবে না আমি কিছু অর্থ হজে যাওয়ার নিয়তে জমাবো। আমি আমার বাবার জীবনের কথাই বলি, একটা সময় এই সচ্ছলতা তার ছিল না, মাত্র ২৭০০ টাকা বেতনে চাকরি করত, ১,০০০ টাকা ঘর ভাড়া দিত। কত টাকা থাকে? ১,০০০ টাকা ঘর ভাড়া দেওয়ার পরে আর ১৭০০ টাকা থাকে। এই মানুষরা প্রতি মাসে বেতনের থেকে একটা অংশ একটা মাটির ব্যাংক কিনে সেখানে জমাইছে, নিয়ত করেছে, কিন্তু পরিপূর্ণ হজে যাওয়ার যে অর্থ, সে অর্থ ব্যাংকে জমে নেই। ১০ থেকে ১২,০০০ টাকা জমছিল। ওই যে হজে যাওয়ার খাস নিয়ত, পাক্কা নিয়ত করে জমিয়েছিল,
আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো একটা মাধ্যমে ব্যবস্থা করে আল্লাহ পাক তাকে হজে যাওয়ার তৌফিক দিয়েছেন। সেখানে যে আল্লাহর কাছে হজ করে আসার পরে দোয়া করেছেন, যে মানুষটার অবস্থা এতটা দুর্বল ছিল সে মানুষটাকে আল্লাহ পাক দুর্বল রাখে নাই, না হলেও প্রায় 20-22 বার বা 25 বারের মতো আল্লাহ পাক তাকে হজ করাইছেন। আর উমরা করাইছেন কতবার এটা তো হিসাবের বাহিরে। একটা মানুষের অর্থ না থাকতে পারে কিন্তু আল্লাহ পাক দিতে কতক্ষণ। এই জন্য আমাদের যাদের বাইতুল্লাহর প্রেম আছে, রসুলের রওজার প্রেম আছে, আল্লাহর কাছে কাঁদতে হয়, আল্লাহর কাছে যেতে হয়। আল্লাহ পাক যেন আমাদেরকে তার ঘরের জিয়ারত করার, তার ঘর তোয়াফ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমি তো গুনাহগার, আমিও তো যেতে পারি নাই। আমার মনে বড় স্বপ্ন আছে, জানি না কবে আল্লাহ পাক নেবেন। আপনাদের কাছে দোয়া চাই, খুব অল্প সময়ের মধ্যে যেন আল্লাহ পাক তার ঘরে তোয়াফ করার সুব্যবস্থা আমাকে করে দেন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজরিন, যাদের উপরে হজ ফরজ হয়েছে আপনারা হজ করে ফেলবেন, এটা ফরজ। হজ না করে মারা গেলেন, দুনিয়ার বিভিন্ন ব্যস্ততার কারণে হজ করতে বিলম্ব করেছেন, নবীজি বলেছেন সে ইহুদি হয়ে মারা যাক বা খ্রিস্টান হয়ে মারা যাক, এটা আমার দেখার বিষয় না। আমি নবী থেকে উম্মত বলে দাবি করব না। কি হবে আপনি নামাজ আদায় করে, বড় অট্টালিকা করে, বড় রাজনীতির নেতা হয়ে যদি আপনি ইহুদি হয়ে মারা যান? কিয়ামতের ময়দানে নবী যদি আপনাকে উম্মত বলে স্বীকৃতি না দেন তাহলে আপনার সারা জীবনের সাধনা কোথায় যাবে? এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার ঘর বাইতুল্লাহ তোয়াফ না করিয়ে, রসুলের রওজা জিয়ারত না করিয়ে যেন আমাদের কাউকে মৃত্যু না দেন। বলেন আমিন। আমাদের সকলকে যেন আল্লাহ পাক তার ঘরের হজ করার তৌফিক দান করেন। বিশেষ করে যাদের উপরে হজ ফরজ হয়েছে আমরা কাল বিলম্ব না করে যত তাড়াতাড়ি সম্ভব আমরা আল্লাহর ঘর বাইতুল্লাহ তোয়াফ করব। আল্লাহ পাক যেন সেই ঈমান, সেই ইখলাস আমাদের সকলকে দান করেন। হজ করব একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? বিনিময়ে জান্নাত তো তখন হবে, হজের বিনিময়ে যদি দুনিয়ার মানুষের কাছে পাওয়ার আশা না থাকে। হজ করে আসলাম, কোনো ব্যক্তি আমার কাছে আসলো বা আমার কোনো একটা চিঠি দিয়েছেন, নামের শেষে হাজি লেখে নাই বিদায় চিঠি ফিরিয়ে দিলাম, বা কোনো একজন ব্যক্তি আমাকে হাজি সাহেব বলে ডাক দিল না বিদায় আমি মুখটা বেজার করে দিলাম, যদি এমন নিয়ত থাকে এর বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দিবেন না, হজ আল্লাহ কবুল করবেন না। হ্যাঁ, দুনিয়ার কোনো মানুষের কাছে আমার কোনো চাওয়া থাকবে না, পাওয়া থাকবে না। আল্লাহ হজ করেছি তোমাকে খুশি করার জন্য, যত চাওয়া যত পাওয়া সব তোমার কাছে। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন এই হজের বিনিময়ে আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ তাআলা আমাদের কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কালেকশন শুরু করে দেন। একটি আলান মার্কাজ